পাপোশ দেখলাম মামুনিদের ঘরে ছিঁড়ে কুটি করে, যখন ঘরে যাবো না তাহলে পিছন পিছন ঢুকবে, পরে দেখাচ্ছি। দাদু আসুক। হ্যাঁ এসে গেছে দাদু বলতে বলতে। হচ্ছে আমরা ঝটপট খাই। সকালবেলা আজকে একটু বেলপানাটাও মুখে নিয়েছে, লাল জামরুল নিয়ে এসছে একজনের গাছে, তো এই কটা দেখলাম একটু টোস টোস রয়েছে। ভাইব্রেশন মোডটা শুরু আছে, হয়ে গেল আজ হয়ে গেল রে, আমার বাবাটা আজকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে রে। হাগিজের কিন্তু এখানে আমার এটা রয়েছে ওয়ান্ডার প্যান্টস, এটা একটা কমফি বলেও আছে, কমফির থেকে ওয়ান্ডার প্যান্টস আরো বেটার। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে একটা ইম্পর্টেন্ট ডে, সেটা হলো আজকে ভোটের রেজাল্ট বেরোবে। আর বাইরে আজকে মারাত্মক কড়া রোদ, সেই লেভেলের গরম রয়েছে। রাস্তাঘাট তো অলমোস্ট ফাঁকাই রয়েছে, লোকজন মানে হাতে গুনে কটা। এবার জানি না কোন কারণে ফাঁকা, ওয়েদারের কারণে নাকি ভোটের কারণে সেটা জানি না। আর কিছুক্ষণ বাদ থেকেই মোটামুটি টিভি চলা শুরু। আমি বিয়ের আগেও দেখেছি ওই একদম 7 সকাল থেকে টিভি চলে আজকের দিন, আর নন স্টপ, মানে আজকে হচ্ছে টিভির মারাত্মক ডিউটি, নন স্টপ চলে। আশা করি মোটামুটি সব বাড়িতেই চলে। সো যাই হোক, এই হলো আপাতত অবস্থা আজকে। আর একটা মেইন ব্যাপার তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে, সেটা হলো আমি কিছুদিন আগে রিকোর জন্য না একটু অন্য ধরনের ডাইপার, মানে অন্য ব্র্যান্ডের ডাইপার নিয়েছি। তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে কোনটা ভালো, কোনটার দাম কেমন, এবং রিকোকে পরিয়ে কিরকম আমার ফিল হয়েছে, বেবির জন্য সেফ কিনা, সে সবটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো একদম মিস করো না। সো আজকের ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আজকে আমাদের সোনা বাবা যে খাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন উনি ছান করবে বলে পাগলা হয়ে গেছে। আর এই যেখানে আরেকজন রয়েছে, কি করছে বলো তো, ভাই যে রুটিটা লাস্টের হাতে ছিল, রিকোর হাতে, ওটা ওই খাদের মধ্যে পড়ে গেছে সোফার মধ্যে। এ বাবা, ওইটা খুলে বেড়াচ্ছে। হ্যাঁ হনুমান, এদের দুজনের মধ্যে পার্টনারশিপ হয়েছে। ভাই রুটি নাই, আর নিচে ফেলে দাও, আর দাদা খাবে। বলেছে ভাই তুই আমায় দিবি, যা পাবি সেগুলো আমার দিকে চালান করে। হ্যাঁ গায় না, তোমার গায়ে চলে এসো বাবা, চলে এসো। ক্যামেরার দিকে টাকাটি টাকাটি আস। কি ভালো খেতে রুটিটা, এখন মারা দেয় না, আমার অ্যালার্জি আছে, রুটি দেন আর বলে না, দেরি রুটি খাওয়া উচিত না, গমের জিনিস। আর আজকে এক্সট্রিম লেভেলের গরম লাগছে, বাইরে রোদের দিকে তাকানো যাচ্ছে না। মামনি বলেছিল নাকি এই সময় বৃষ্টি টিষ্টি হবে, কোথায় কাহে বৃষ্টি? রিকো বাবা তো থাকতেই পারছে না এটি ছাড়া, খালি পাছু চুপকে চুপকে যাতে, আমি তো সবাইকে দেখিয়ে দিলাম পাছুটা। সামনে হাতে কেটে বোন না, বোন না। আর আজকে তো একটা ইম্পর্টেন্ট ডে, 7 সকাল থেকে আমাদের ঘরে টিভি চালিয়ে দিয়েছে সবাই। আমি জানি মোটামুটি সব বাড়িতে, মেজরিটি বাড়িতে টিভি চলছে 7 সকাল থেকে। মাছের তেল দিয়ে অনেক পুঁই শাক হবে, এখানে পুরো ঝাঁঝে ভরে গেছে, আর পাখা না চালিয়ে বসাও যাচ্ছে না। চলো আমরা একটু বাইরে থেকে গাড়িটা দেখে আসি। আর রোজ রাস্তাঘাটে পুরো ফাঁকাই রয়েছে, এমনিও ভোটের রেজাল্টের জন্য ফাঁকা, এমনিও ফাঁকা। আজকে বাজারে যারা নিয়ে বসে তারা ওই একজন বসেছে ফল নিয়ে, একজনই বসেছে ফল নিয়ে, বাকি আর কেউ বসেই না। গাই গাই আমার সোনা বাবাটা এখন কয়েকটা দিন দেখছি একটু দেরিতে উঠছে বলে এই দুপুরবেলা ঘুম পাড়াতে একেবারে হাঁটু ব্যথা হয়ে যায় দোল দিতে দিতে। তো যাই হোক ঘুমিয়েছে, আর আজকে এই ঘরে ঘুম পাড়ায়নি। মামনি একটা ভালো বুদ্ধি দিল, কারণ এই ঘরে পুরো টানা এসি চলে, একটুও থামে না। তো মামনি বললো ও তো বেশিক্ষণ ঘুমায় না, 1-1.5 ঘন্টা। এই এখন শুয়েছি, মামনিরা ধরো 3:30টায় শোবে, উঠে পড়বে। তো সেই কারণে মামনি বললো এই ঘরে শুয়ে দাও, এই ঘরে এসি চালিয়ে দাও। তো এই ঘরে চালিয়ে শুয়ে দিয়েছি। আর এই মহাপুরুষ তো আমি যেখানে, ভাই যেখানে উনি সেখানে, আর এসি যেখানে সেখানে। এই মহাপুরুষ পুরো পাপোশ দেখলাম মামনিদের ঘরে ছিঁড়ে কুটি করে, যখন ঘরে যাবো না তাহলে পিছন পিছন ঢুকবে, পরে দেখাচ্ছি। দাদু আসুক। হ্যাঁ এসে গেছে দাদু বলতে বলতে। মায়াদি, এই দাঁড়াও মায়াদি, চলে আসো, গেট ইন সাইড। নিজেই জানে কোকো বাবা, গেট ইন সাইড। ভেরি গুড, গেট ইন সাইড। কি পদ বলা পথিক নাকি তুই? ঢুকতে গিয়েও ঢোকে না হনুমান। দাদু এলে প্যাদানি যাবে, একটা দিয়েছি আমি প্যাদানি। এই যে স্নান করে এলাম, এখনো সিঁদুরটাও করতে পারিনি, একবার চেক করে নি, ওনাকে তো আবার খানে খানে দেখতে হবে। আমরা ঝটপট খাই। বাপরে দুম করে কি যেন একটা ফাটলো, টায়ার ফায়ার বাস করেছে নাকি, আবার কেউ বাজি ফাটাচ্ছে কেন? রেজাল্ট মোটামুটি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে।
যাই হোক এবার যাই, সিঁদুরটা করে খেতে বসে যাই। বাবা এখনো আসেনি, বাবা মনে হচ্ছে খুব গভীর মিটিংয়ে ব্যস্ত আছে। মামনি বললো আমাদের খেয়ে নিতে, কারণ আমার বাচ্চাটা উঠে যাবে। ও তার আগে বোতলটা স্টেরিলাইজ করে নি, উঠেই খিদে পাবে। আমি ঠান্ডা করে ঘর চিল করে আগে রেখে দিয়েছি, এইটুকু টাইমের মধ্যে তুই কি করে উঠলি? এ থেকে বেরোতে পারে না, খালি ঘুরে যাচ্ছে। কি অবস্থা? সব দিক দিয়ে আটকে দিয়েছে, কথা দিয়ে বেরোবো। সব কটা দিক সব দিক দিয়ে আটকে দিয়েছে। এই দুষ্টুটা এখন এমন দুষ্ট, কোনো আর আজকে ইয়ে নেই। হাগিস পড়াতে গিয়ে হাগিস এখান থেকে শীতি বেরিয়ে যাচ্ছে। আম্মা এরকম করে বেরিয়ে গেছে গুন্ডা। এখন যাচ্ছে বাবার কাছে। এই এটা করবি না, দাও আমার দাও। শীতি বেরিয়ে গেছিল আমার বাবার, সুইট শীতি, পাছু দেখা যাচ্ছে। এইটুকু কে ঘুমায় পাপা? গাড়ি যাচ্ছে পার্কিং লটের দিকে। পার্কিং লটের দিকে যাচ্ছে পাপা? সবে মাত্র ওর বাবার ভাত বেড়েছে মামনি, ব্যাস। আর আমার গুণধর যেটা বলছিলাম, এই যে এই দেখো পাপোশের এই যে উপরে এই যে এইগুলো সব কি বলে, এগুলো ফুলের মনে হয়, এই যে ফুলগুলোতে সব ছিঁড়েছিল। ওই যে আরেকটা চিৎকার করছে। এই যে আজকে আমাদের মেনু, আমাদের যে ইলিশ মাছ, এটা সেকেন্ড রাউন্ড, যেটা নেওয়া হয়েছিল ওটা সেকেন্ড রাউন্ডটা রয়েছে। এটা মাছের তেল, ডাল আছে তো মামনি? ডাল, আর এখনো কোকো আবার খাওয়া হয়নি। আর এই জামাটা অনেকদিন বাদে পরা হলো গরমে, দেখো একেবারে শুকনো। ডাল আমরা একটু ডালে আঙুল দিয়েছি। বাও বাও, সকালবেলা আজকে একটু বেলপানাটাও মুখে নিয়েছি দুবার। তোমার আঙুলে ভাত লেগে আছে, সারা ঘরে পড়বে আঙুল তুলে যখন। আর এই যে এই ব্যাটার এখন খাওয়া হয়নি। বাবা ছাড়বো, দাঁড়াও মায়ের পিসির হয়ে যাক তবে ছাড়বো। তোমার দুধ খেয়েছে পুরোটা? না, দুধটা খাওয়া হতো। হনুমান জাম্বুবান 120 দুধ তাও খায় না। বাবা ফেলে দিচ্ছে, দেখো। শস্যটা ধরতে হবে ফোন, গুন্ডা। দেখো দেখো আসছে, যত এগোবো তত আসবে। না একটা চুমুচি থেকে ব্যাস, এই গেল গেল ফোন। এটা কুস্তি হয়, কুস্তি কয়টা হাঁচি হয়। আর এই যে বাবা এই লাল জামরুল নিয়ে এসছে একজনের গাছে, তো এই কটা দেখলাম একটু টোস টোস রয়েছে, মানে পড়ে গিয়ে ফেটে গেছে বা পড়ে গিয়ে টোসকা পড়েছে, এগুলো আলাদা করে দিলাম। এগুলো এখন কেটে ফেলবো। এই জামরুলগুলো খেতে খুব ভালো হয়, লাল জামরুল আমার হেভি লাগে, মিষ্টি হয়, সাদা জামরুলের থেকেও বেশি টেস্টি হয় এই জামরুলটা। এই কটা ঠিকঠাক আছে একদম, তো এইগুলো ওই জন্য রেখে দিই। আর এইগুলো আজকে কেটে ফেলবো। এমনি সবই ঠিক আছে, ওই জাস্ট পড়ে গিয়ে যেগুলো টোসকা লাগে সেইটুকুই রয়েছে। চলো, আর এখানে ইনি কুস্তি করে যাচ্ছে, আমাদের এখনো এই চলে যাচ্ছে। আর এখানে এনার এই ছালি অবস্থাটা দেখো, কোথা থেকে একটা ওয়েট টিস্যু পেয়েছে, সেটা নিয়ে উনি দুষ্টুমি করছে। না এখন ঘরে যাবি না। ব্যাস বাইরে বাজি ফাটতে শুরু করেছে, জিতেছে বলে। উনি ঘরে এসে এতক্ষণ দুষ্টুমি করছিল, ভাইকে খাওয়াবো সেরেলাক, সেই কারণে ওই সামনে ঘোরাঘুরি করছিল। ব্যাস হাওয়া টাইট। তোর বাবা বলেছে এবার থেকে দুষ্টুমি করলে ওই আওয়াজটা রেকর্ড করে রাখবো, দুষ্টুমি করলে ব্যাস শুরু। বাবা তুমি এখানে একা একা বসে থাকলে কি তোমার হবে? চলো আমাদের কাছে চলো, এখানে কেউ ফাটাবে। ব্যাস হয়ে গেল। আজ আমার ছেলে ভাইব্রেশন মোডে থাকবে। দাঁড়াও একটু ক্লোজে গিয়ে দেখি ভাইব্রেশন মোডটা শুরু হয়েছে কিনা। আবার ভাইব্রেশন মোডটা শুরু হয়েছে, এই রে হয়ে গেল, আজ হয়ে গেল। আরে আমার বাবাটা আজকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে রে। তাহলে চল চল আমার সাথে, চলে 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 আয় বাবা, চলে আয়। আজকে আর আসবে না। ও তুমিও চমকে যাচ্ছ? সেরেলাক রেডি করেছি। আর এই যে আরেকজন, আর আরেকজনের অবস্থা করে। তুমি এটার কাছে থাকো, আমি ওটার কাছে থাকছি। ওকে কোলে নিয়ে রাখো, ওকে কোলে নাও, ওটা দিয়ে দাও আমার হাতে। খাইয়ে নিতে হবে? হ্যাঁ খাইয়ে দিচ্ছি। যাই হোক এই যে এখন খাইয়ে দেবো। আর এটার অবস্থাটা আরেকবার দেখে নিই। এই অবস্থা দেখো, জোরে পড়েছে বৃষ্টি বাইরে। আর এই যে আজকে বিকালে টিফিন রোল। আর এনার একটু ভয়টা কেটেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে একদম বাইরে। ভালোই হাওয়া দিচ্ছিল, এখান থেকে বুঝতে পারবে না, ভালোই হাওয়া দিচ্ছিল। হাওয়া যাই তিন বুঝতে পারবে না, কিছু করে হাসি দেবে। আমি পিতৃভক্ত হনুমান, বাবাকে দেখলেও উনি কাউকে চিনে না, নিতে না। এখানে আরেকজন দেখো পাড়িয়ে দিয়েছে। রাত্রে আজকে একটু ভাত খাইছি, সেরেলাক দিয়েছি। আজকে একবারই সেরেলাক দিয়েছে, এখন থেকে তাই ঠিক করেছে, একবারই দেবো। এক দুবার হয় রুটি নয় ভাত।
মানে সকালে ঘুমটু করে ভাত এরকম কিছু। সে কখন থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা সকালে বললাম যে ডাইপারের ব্যাপারে কিছু একটু এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু জিনিস নতুন আমি ইউজ করিয়েছি ছেলেকে, তো সেই ব্যাপারে একটু কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করবো। এই 3 রকমের ডাইপার মোটামুটি আমার ছেলে ইউজ করেছে। প্রথমত বলি প্যাম্পার্সটা হচ্ছে একদম নার্সিংহোমে যে আমার প্যাম্পার্স রেকমেন্ড করেছিল আমি প্যাম্পার্সই পড়াচ্ছিলাম, তারপরে গিয়ে আমি এই দুটো নিজে থেকে অ্যাড করেছি। এখানে হাগিস রয়েছে আর এখানে বামটাম রয়েছে। এই 3টে ব্র্যান্ডই একদম বেশ ভালো ব্র্যান্ড, সেটা তোমরাও জানো। এবার বলি কোয়ালিটি, জিনিসের কোয়ালিটিটা আগে বলে নিই, তারপরে বাকিটা বলছি। প্যাম্পার্সের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম লাইট ওয়েট, ফেদার ওয়েট যাকে বলে, এবং ভীষণ সফট। এটার কোয়ালিটি নিয়ে আমার জাস্ট কিছু বলার নেই। তারপরে বলি হাগিস। হাগিসের কোন দিকটা খোলা, এই যে দিকটা। হাগিস হচ্ছে প্যাম্পার্সের থেকে একটু ওয়েট হেভি, একটু হার্ড আছে। এটা যতটা লাইট ওয়েট একদমই হাতে নিলে বোঝাই যায় একটু হার্ড রয়েছে, ঠিক আছে। তো এটা এই হলো কোয়ালিটির একটা ব্যাপার। আচ্ছা, তারপরে আসছি বামটামের যদি বলি, বামটামেরটা আবার এটার থেকে এটা বেশি হার্ড এবং বেশ খড়খড়ে, আর স্পেশালি গার্ডারের এই জায়গাটা, ইলাস্টিকের এখানটা একটু বেশি খড়খড়ে। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমার বামটাম কিন্তু একদমই ভালো লাগেনি। বেবির স্কিন যথেষ্ট সেন্সিটিভ হয়, যথেষ্ট সফট হয়, তো সেক্ষেত্রে এইটা ঠিক আমার পছন্দ নয় মা হিসেবে। আমার কাছে এটা সবচেয়ে বেস্ট, মানে আমি যদি 10-10 মধ্যে যদি আমি মার্ক করি, 10 আউট অফ 10। এটাকে যদি বলি এটা 8 আউট অফ 10, এটাকে যদি বলি আমি এটাকে 4 কি 5 দেবো। এই হলো ব্যাপার। এবার আসি দামের ব্যাপারটায়। ডেফিনেটলি যেমন দাম তেমন প্রোডাক্ট পাবে, এটাই হয়ে আসছে, এটাই হয়। আচ্ছা, এখানে বলি এল সাইজ 9 to 14 কেজি, 64 প্যান্টস। প্রিন্টেড দাম হচ্ছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, 1399 হচ্ছে এটার প্রাইস। এটারও সেম, এটা লার্জ সাইজ 9 to 14 কেজি, 64 প্যান্টস, 1399 এদিকে আছে, 1399। আর এটা লার্জ 9 to 14 কেজি, বাট এটা রয়েছে 30 প্যান্টস, এটা হচ্ছে 399, এই যে 399 দাম। এবার যদি বলি এই দুটোর প্রিন্টেড, এর উপরে ডিসকাউন্ট পরে, এক একটা জায়গায় মেডিকেল শপে এক এক রকম ডিসকাউন্ট। এই দুটোর দাম প্রিন্টেড সেম, বাট কোয়ালিটি এটা সবচেয়ে ভালো হাগিজের তুলনায়। হাগিজের কিন্তু এখানে আমার এটা রয়েছে ওয়ান্ডার প্যান্টস, এটা একটা কমফি বলেও আছে, কমফির থেকে ওয়ান্ডার প্যান্টস আরো বেটার। কমফি হচ্ছে এর নিচের ভার্সনটা, আমি সবচেয়ে বেটার ভার্সনটাই নিয়েছি। এটা চলনসই, আমি যদি বলি এটা চলনসই, এটা এইটার মতো যে গার্ডারের জায়গাটা খুব যে একেবারে হার্ড তা নয়, এটা চলনসই, ঠিক আছে। সো আমি এটাই বেশি প্রেফার করি, অন্তত রাতে ঘুমানোর সময়। দুপুরে তাও এটা চলে, দুপুরে অল্প যেহেতু হয়, রাতের ঘুমানোর সময় এটা, বা কোথাও জার্নি করার সময় বাইরে বের করলে বাচ্চা এটাতে বেশি কমফর্ট পাবে। এটা ভীষণ সফট, একদম মানে ফেদারটা যেটাকে বলে একদম সেটা, খুব লাইট ওয়েট। এটা কিন্তু হেভি, এটার থেকে এটা বেশি হেভি, যেটা আগে বললাম। সো রিপিট আর করছি না, না তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা। সো এই হলো আমার ডিসিশন, আমি প্যাম্পার্সই বেশি প্রেফার করি। আর সাইডের ওই জাস্ট 1 ঘন্টা পড়ালাম, বা 1-1.5 ঘন্টার জন্য, 1-1.5 ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য আমি এটাকে তাও করবো কনসিডার। আমি বামটাম সেকেন্ড বার করবো না রিপারচেস, আমি প্যাম্পার্সে স্টিক করবো, আর এটা একটা হাতের কাজ রাখবো, ঠিক আছে। সো এই হলো আমার ওপিনিয়ন। এবার তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো নেবে, আমার মা হিসেবে এইটুকুই বলা। আর এবার ঝটপট ডিনার করি। আর আজকে ডিনারের মেনু সোমবার একদম ফেভারিট না, সেটা হলো ফুলকপি তরকারি আর রুটি। চলো আমি আগে ঝটপট ডিনারটা সেরে নিই। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সরাসরি দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আরে আমার রিপোর্টের জন্যই মনে হয় বৃষ্টিটা নেমেছে, জানে বৃষ্টি পড়লে আর বাজি ফাটবে না, সে কারণে আজকে এসে রোলও চাইছে না, অন্যদিন এসে দাঁড়িয়ে থাকে।